আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ সম্পর্কে আলোচনা শুনব। ওযু করার পর কারো সাথে কথাবার্তা না বলে ওযুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। কারোর সাথে কথা বলার পূর্বে যদি কথা বলে ফেলে তখন আর সেই নামাজ পড়া আর লাগবে না বা জরুরি হবে না। কথাবার্তা বলার পূর্বে এবং ওযুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ইসলামী পরিভাষায় এই নামাজকে তাহিয়াতুল ওযু বা ওযুর পবিত্রতার নামাজ বলা হয়। তাহিয়াতুল ওযুর নামাজ বলা হয়। কিভাবে নিয়ত করবে? যে আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নফল নামাজের মতো সূরা কেরাত মিলিয়ে নামাজ আদায় করা। প্রতিবার ওযুর শেষে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। শুধু জুমার দিন মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয় এমন না। অনেকে শুধু জুমার দিন পড়ে, অন্য সময় পড়ে না। বরং যতবার ওযু করবে ততবারই ওযুর শেষে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, চাই নামাজের জন্য ওযু করা হোক কিংবা অন্য কোনো কারণে। তবে ফজরের আজানের পর এবং সকল নিষিদ্ধ ও মাকরুহ সময়ে এই তাহিয়াতুল ওযু নামাজ পড়া লাগবে না বা যাবে না। ফজরের আজানের পর এবং সকল নিষিদ্ধ ও মাকরুহ সময়ে এই তাহিয়াতুল ওযু নামাজ পড়া লাগবে না। ফজরের আজানের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং মাকরুহ সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিষিদ্ধ সময় সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন ঠিক দ্বিপ্রহরে মাথার উপর থাকে তখন নামাজ পড়া লাগবে না। শর্ত হলো মসজিদে প্রবেশ করে অন্য কোনো নামাজ পড়ার পূর্বেই, কারোর সাথে কথা বলার পূর্বেই, অঙ্গ প্রত্যঙ্গ শুকানোর পূর্বেই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে হয়। নচেত কথাবার্তা বলে ফেললে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে গেলে এই নামাজের তেমন একটা গুরুত্ব থাকে না। হাদিসে যেমনটা আসছে, قال النبي صلى الله عليه وسلم ما من أحد يتوضأ فيحسن الوضوء ويصلي ركعتين يقبل بقلبه ووجهه عليهما إلا وجبت له الجنة। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভালোভাবে ওযু করে অতঃপর খুজুর সাথে উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য এই নামাজের অনেক ফজিলত রয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, হযরত বিলাল সবসময় ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। আল্লাহ রাসূল বললেন, হে বিলাল, তুমি ইসলাম গ্রহণের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে আমল করেছো তার কথা আমাকে বলো, কেননা জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল মেরাজের সময় জান্নাতে জুতার আওয়াজ, বিলাল রাদিয়াল্লাহু আনহু জুতার আওয়াজ শুনতে পেয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে যখনই আমি ওযু করি সাথে সাথে তখনই আমি আমার সামর্থ্য অনুযায়ী 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছেন। তাই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার চেষ্টা করা। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, তারপর সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করলো, এরপর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা অবশ্যই সে যা চায় তা দান করবেন। তাহিয়াতুল ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়া হয় সেই নামাজের পরে দোয়া কবুল হয়। চাই সাথে সাথে আল্লাহ পাক দিবেন অথবা একটু বিলম্ব হলেও তাকে সেটা প্রদান করবেন। এই জন্য তাহিয়াতুল ওযুর নামাজ পড়া উত্তম। আমরা সম্ভব হলে প্রতিদিন 5 ওয়াক্ত না হোক 1 ওয়াক্তে আমরা পড়ার চেষ্টা করব, বা সপ্তাহে কয়েকবার পড়ার চেষ্টা করব। তবে ওযু করার পর কথা না বলা এবং ওযু করে অন্য ওযু করার পরে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকানোর পূর্বেই এই নামাজ পড়া উচিত। তবে মাকরুহ এবং নিষিদ্ধ ওয়াক্তে নামাজ না পড়া উত্তম। আমিন।